আমার কাছে দিনের এই সময়টা সব থেকে ভালো লাগে, যেটাকে বলে গোধূলি বেলা। তোমরা বলো কেমন লাগছে? এই সূর্য ডোবা আর সন্ধে রাত হওয়ার মাঝখানের সময়টুকু খুব সামান্য। মানে আমি তো জানি প্রত্যেকটা সুখময় জিনিস খুব সামান্যর জন্যই আসে। তাই এই সময়টা দেখবে একটা আলাদা শান্তি লাগছে চতুর্দিকটা, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর প্রতিবারের মতো এবারও বলছি, যারা এখনও আমাকে ফলো করোনি আমার পেজটাকে একটু ফলো করে দেবে। আমি গিয়েছিলাম সেদিনকে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে। যে কাজে আমরা লিপ্ত হয়েছি তাতে প্রতিনিয়ত চোখের পাওয়ার বাড়ছে। তাই চোখের জন্য আমাদের চোখের ডাক্তারের কাছে মাঝে মধ্যেই ছুটতে হচ্ছে চশমা চেঞ্জ করার জন্য। তাই আমিও গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। তারপরে ডাক্তারবাবু চোখ টোক দেখে বলল, ভালোই একটু কাজ করেছেন আপনি, আপনার চোখের একটু পাওয়ার টাওয়ার বেড়েছে। আর ওতে আর আমরা ভয় পাই না, কারণ এত কিছু বাজার দরে সব জিনিস বেড়ে যাচ্ছে, তা চোখের পাওয়ারও যে বেড়ে যাবে তার আর আশ্চর্য কী আছে। তারপরে কিছু চশমা দিয়ে দিল, যে চশমা তো একটা চোখে দিতে হবে। কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, চশমার ফ্রেমের যে পরিমাণে দাম বেড়েছে সেটা শুনে মনে হচ্ছে না চোখে আর চশমা দিই। তাই অনেক চশমা দেখে ভালো করে বুঝে এই চশমাটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কর্তামশাইয়ের আবার এইটা পছন্দ। কিন্তু আমি না বড় বড় চশমা আমার খুব একটা ভালো লাগে না। চোখের সঙ্গে টাইট হয়ে থাকবে, সবসময় পরতে পারবো, সেই রকমই ভালো লাগে। তোমরা বলো তো এর থেকে কোনটা তোমাদের ভালো লাগছে? অবশ্যই জানিও, কিন্তু একদম ভুল করবে না। তারপরে ঘুরে ফিরে আমার পছন্দ করা চশমাটাই আমি নেব, কিন্তু দেখছি আমি অনেকগুলো চশমাই। আর খুব একটা দামি রেঞ্জে আমি হাত দিতে পারছি না, কারণ চশমা দুদিন অন্তর পাল্টাতে হচ্ছে। সেই জন্য ঘরে যে কত চশমা রয়ে গেছে, যে মানে যেগুলোর আর কোনো কাজে লাগবে না, মূল্যহীন হয়ে গেছে। তারপরে চশমা টশমা ওখানে অর্ডার দিয়ে এবার বাইরে বেরিয়েছি। এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে আমার এলাকায়। তারপরে আজকে একটা বিশাল ভালো জিনিস করেছি বহু দিন পরে। আজকে সোজা দুজন কর্তাগিন্নি চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান সন্ধেবেলা, তাহলে প্রথমেই কি মিষ্টি নেব নাকি? না না, প্রথমে সিঙ্গারা দিয়ে উদ্বোধন করলাম। সিঙ্গারাটা খাওয়ার পরেই কর্তামশাই এই দুধ পুলি না দুধ চন্দ্র যা হোক একটা এনে দিল। তা দুধটা তো চুমুর দিয়েই খেয়ে